টানা ৪ দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এই পরিস্থিতির মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই আগুনে $50 বিলিয়ন সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদার। একদিন পরই তা বেড়ে 3 গুণ হয়েছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী আগুনে এখন পর্যন্ত $135 থেকে $150 বিলিয়ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর শহর পুনর্নির্মাণে জোর তৎপরতা শুরু করবেন তারা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই আগুন নেভাতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য লস অ্যাঞ্জেলেসের গভর্নর ও স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন তিনি। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। এছাড়া মানুষের দুর্ভোগের সুযোগ নিয়ে বাড়ি ঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এদিকে আগুন লাগানোর অভিযোগে বৃহস্পতিবার উডল্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে। তবে লস অ্যাঞ্জেলেস জুড়ে যে দাবানল ছড়িয়ে পড়েছে তা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসিকে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের প্রধান ডেভিড অ্যাকুনা। তিনি বলেন, কিভাবে দাবানলের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত শুরু করা হবে।